নমস্কার, জল শোধনের এই সফরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা একটা খুবই ইন্টারেস্টিং আর জরুরি প্রসেস নিয়ে কথা বলবো, যার নাম হলো বায়োমিশ্রণ বা অ্যারেশন। এটাকে শুধু বইয়ের একটা চ্যাপ্টার হিসাবে না দেখে চলুন আমরা এটাকে জলের জন্য একটা সঞ্জীবনী প্রক্রিয়া হিসাবে বুঝি। প্রশ্নটা শুনে একটু অবাক লাগছে, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, ঠিক যেমন আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য তাজা বাতাস দরকার, জলেরও কিন্তু ভালো থাকার জন্য অক্সিজেন লাগে। আর যখন জলে সেই অক্সিজেনের অভাব হয়, তখন তার অবস্থাও কিন্তু আমাদের দমবন্ধ হয়ে আসার মতনই হয়ে যায়। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, একটা বদ্ধ পুকুরের জল, যার থেকে পচা গন্ধ বেরোচ্ছে, আর অন্যদিকে পাহাড় থেকে তরতর করে নেমে আসা ঝর্ণার জল। দুটো জলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাদিকে আছে সেই দমবন্ধ জল, যেখানে অক্সিজেন কম আর হাইড্রোজেন সালফাইড বা কার্বন ডাইঅক্সাইডের মতো বাজে গ্যাস ভর্তি। আর ডানদিকে আছে তাজা জল, যেটা অক্সিজেনে ভরপুর আর একদম ফ্রেশ। তো এই দমবন্ধ জলকে তাজা করার উপায় কি? ঠিক যেমন আমরা একটা ভ্যাপসা বন্ধ ঘরের জানালা খুলে দিই একটু তাজা বাতাসের জন্য, সেরকমই আমরা এই জলকেও একটা দারুণ প্রক্রিয়ার মাধ্যমে ফ্রেশ করে তুলতে পারি। আর এই প্রসেসটার নামই হলো বায়োমিশ্রণ বা এরেশন। চলুন এর পেছনের সায়েন্সটা একটু সহজে বুঝে নেওয়া যাক। তাহলে এই এরেশন জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো জল আর বাতাসকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার একটা টেকনিক। এর মূল উদ্দেশ্য হল জলের ভেতর থেকে যত অবাঞ্ছিত গ্যাস আছে সেগুলোকে বের করে দেওয়া আর তার বদলে ফ্রেশ অক্সিজেনকে গুলে দেওয়া, ঠিক যেন জল একটা লম্বা শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। এই এরেশনের আসলে 4টে প্রধান কাজ আছে। প্রথমত, এটা জলে অক্সিজেন যোগ করে জলকে একদম সতেজ করে তোলে। দ্বিতীয়ত, এটা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে জল থেকে বের করে দেয়। তৃতীয়ত, জলে অনেক সময় পচা ডিমের মতো একটা গন্ধ আসে, তাই না? ওটা হয় হাইড্রোজেন সালফাইডের জন্য। এরেশন এই বাজে গ্যাস আর অন্যান্য দুর্গন্ধের উৎসকে দূর করে দেয়। আর চতুর্থ, জলে গুলে থাকা আয়রন আর ম্যাঙ্গানিজকে অক্সিডাইজ করে, যাতে পরে সেগুলোকে সহজেই ছেঁকে আলাদা করা যায়। চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক। জলকে এরেট করার পেছনে প্রধান কারণগুলো কি কি ছিল, মনে পড়ছে তো? হ্যাঁ, অক্সিজেন যোগ করা, দুর্গন্ধযুক্ত গ্যাস দূর করা, আর আয়রন ও ম্যাঙ্গানিজকে অক্সিডাইজ করা। বেশ, থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে ইঞ্জিনিয়াররা এই কাজটা কিভাবে করেন? আর তারা কিভাবেই বা বোঝেন যে জলের এই শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়াটা ঠিকঠাক কাজ করছে কিনা? চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। ধরুন আপনার সামনে একটা রিয়েল লাইফ চ্যালেঞ্জ। জলের একটা ফোঁটার মধ্যে একটা গ্যাসের ঘনত্ব ছিল ৪৫ মিলিগ্রাম পার লিটার। এবার সেই জলকে বাতাসে স্প্রে করা হলো, আর ভাবা যায় মাত্র ২ সেকেন্ডের মধ্যেই সেই ঘনত্ব কমে দাঁড়ালো ১৬.৫ মিলিগ্রাম পার লিটার। আমাদের কাজ হলো এই গ্যাসটা ঠিক কত দ্রুত জল থেকে বেরিয়ে গেল সেই রেটটা বের করা। এই সমস্যাটা সমাধান করা কিন্তু খুব সোজা। আমরা ৩টে ধাপে এগোব। প্রথমে গ্যাসের পরিমাণ শুরুতে কত ছিল, মানে ৪৫, আর শেষে কত হলো, মানে ১৬.৫, সেটা নোট করি। এরপর সময়টা দেখি, যেটা মাত্র ২ সেকেন্ড। সব শেষে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বের করব, গ্যাস স্থানান্তর গুণাঙ্ক বা কে। এই কে মানটা হলো একটা স্পিডোমিটারের মতো, যেটা আমাদের বলে দেয় গ্যাসটা কত স্পিডে জল থেকে বেরিয়ে যাচ্ছে। এর মান যত বেশি, প্রসেসটা তত এফিশিয়েন্ট। এখন প্রশ্ন হলো, এই গ্যাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট বা কে জেনে ইঞ্জিনিয়ারদের লাভটা কি? লাভটা অসম্ভব, কারণ এই মানের উপর ভিত্তি করেই তারা এমন সব এরেশন সিস্টেম ডিজাইন করেন যা জলকে একদম পারফেক্টলি শোধন করতে পারে। একটুও কম নয়, আবার একটুও বেশি নয়। এটাই হলো এফিশিয়েন্ট ডিজাইনিংয়ের আসল চাবিকাঠি। আরেকবার মনে করার চেষ্টা করুন তো, এই গ্যাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট বা কে বের করার জন্য আমাদের কোন 3টে প্রধান তথ্যের প্রয়োজন হয়েছিল? একদম ঠিক, প্রাথমিক ঘনত্ব, চূড়ান্ত ঘনত্ব এবং সময়। এত সব তথ্য আর ফর্মুলা মনে রাখাটা একটু কঠিন মনে হতে পারে, তাই চলুন এরেশনের মূল কাজটা মনে রাখার জন্য একটা খুব সহজ উপায় দেখে নিই। এই ছোট্ট লাইনটা মনে রাখলেই হবে, O2 ভেতরে নাও, CO2 গন্ধ বাইরে দাও, ব্যাস। এই একটা লাইনেই কিন্তু এরেশনের পুরো কাজটা বলা আছে। ভালো জিনিস মানে অক্সিজেনকে ভেতরে নেওয়া, আর খারাপ জিনিস মানে কার্বন ডাইঅক্সাইড আর বাজে গন্ধকে বাইরে ফেলে দেওয়া। দারুণ! আমরা অনেক কিছু জেনে ফেললাম। এবার সময় হয়েছে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার চটজলদি দেখে নেওয়ার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা 3টে মূল জিনিস শিখলাম।
প্রথমত, বায়ু মিশ্রণ বা অ্যারেশন হলো জলকে এক কথায় ফ্রেশ করে তোলার একটা প্রসেস। দ্বিতীয়ত, এর প্রধান কাজ হলো ভালো জিনিস যোগ করা আর খারাপ জিনিসগুলোকে জল থেকে বের করে দেওয়া। আর তৃতীয়ত, গ্যাস থামান্তর গুণাঙ্ক বা কে আমাদের এটা মাপতে সাহায্য করে যে পুরো প্রক্রিয়াটা কতটা ভালোভাবে কাজ করছে। আমরা বায়োমিশ্রণের মূল কনসেপ্টটা তো বুঝলাম, কিন্তু এটা শুধু পরীক্ষার জন্য নয়, এই জ্ঞানটা আমাদের ভবিষ্যতের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। চলুন দেখি কিভাবে। বায়ু মিশ্রণের মতো একটা সাধারণ প্রক্রিয়া বোঝা শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, এটা ভবিষ্যতের অনেক বড় পরিবেশগত সমস্যার সমাধানের একটা চাবিকাঠি। ভাবুন তো, একটা দূষিত হ্রদকে আবার আগের জীবনে ফিরিয়ে আনা, বা টেকসই মাছ চাষের খামার তৈরি করা, এমনকি ইন্ডাস্ট্রির দূষিত জলকে আবার ব্যবহারযোগ্য করে তোলা, এই সব কিছুর পেছনেই কিন্তু এরেশনের কনসেপ্টটা লুকিয়ে আছে। শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন। জলের শ্বাস-প্রশ্বাস নেওয়ার এই সহজ প্রক্রিয়াটা আমাদের পরিবেশের বড় বড় চ্যালেঞ্জগুলোকে কিভাবে সমাধান করতে পারে? এর উত্তর খোঁজার মধ্যেই কিন্তু একজন সফল ইঞ্জিনিয়ার হিসাবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের রাস্তাটা লুকিয়ে আছে। ভাবতে থাকুন।